আল্লাহর দিদার, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার আমরা পাইতে চাই কি চাই না? এ ভাইরাম, যদি আল্লাহর দিদার চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু হারাম কাজের বর্ণনা দিয়েছেন। ওই হারাম গুলা বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব কুল, আপনি বলেন, ও হাবিব গো, আপনার উম্মতকে বলে দেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। ও আমার উম্মতেরা, তাআলাউ, আসো আসো আসো, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম কাজের বর্ণনা দিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ পাক যা নিষেধ করেছে, ওই নিষেধ কাজগুলোর লিস্ট তোমাদেরকে শোনাবো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। আমার আল্লাহ বলেন, কুল তাআলাউ মা, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। হে রাসূল, আপনি তাদেরকে বলেন, আসো তোমাদেরকে হারাম কাজের বর্ণনা আমি শোনাই। এক নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করিও না। শিরক এটা এত বড় জঘন্য অপরাধ যা আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। ও বাবা, শিরকের অপরাধ এটা। আল্লাহ তাআলা যে শিরক করেন, তার দোয়া শবে বরাতের রাত্র কবুল হয় না, শবে কদরের রাত্র কবুল হয় না। শিরক এটা জঘন্য অপরাধ। এটা আল্লাহর শুধু অপছন্দের নয়, আপনাদের অপছন্দের। আপনিও শিরক পছন্দ করেন না। আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনার বন্ধুর হাত ধরে বসে আছে, খুশি হইবেন? কি বলেন? দোস্ত, আসছো আসছো, ভালো, খুশি হয়েছি, নাস্তা খেয়ে যাও। বড় আমার বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, চিরতর সম্পর্ক নাই। ওই বন্ধুকে আপনি জানি শেষ করে দিবেন। শুধু আপনার স্ত্রী একটু হাত ধরেছে, এটাও যদি আপনি বরদাস্ত না করতে পারেন, 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা মোহরের দ্বারা আপনি স্ত্রীকে বিবাহ করেছেন, সেই জন্য যদি আপনি স্ত্রীর ভাগ কাউকে না দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। ও বাবা বলেন, এটা আল্লাহ বরদাস্ত করবে? কি করবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেছে, খবরদার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার, তোমরা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবা। মা বাবা যাদের আছে রে বাবা, দোয়া নিয়ে রাখো। মা বাবা যাদের নাই, তাদের দোয়ার দরজাটা বন্ধ, এটা তারা উপলব্ধি করতে পারবে। দোয়ার জায়গা তো জানো না, কোথায় দোয়া চাইতে হয়। মা বাবার দোয়া, আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না। এই জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া হারাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কি? জোরে বলেন কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পিতা মাতার শিশুদের লালন পালন, এটা আশ্চর্যজনক লালন পালন, এটা আমার আল্লাহর কাছে আশ্চর্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বিরহামহুমা। হে আল্লাহ, আপনি আমাদের মা বাবাকে লালন পালন করেন যেমনি ভাবে আমাদেরকে ছোটবেলা লালন পালন করেছে। কারণ মা বাবার ছোটবেলার লালন পালন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় আশ্চর্যের ব্যাপার। বলুন সুবহানাল্লাহ। কারণ মা বাবা ছোটবেলা কত কেয়ারফুল, বাবা দুধ খাইতে চায় না, প্রস্রাব পায়খানা করেছে কেন কান্না করে এটা মা বুঝতে পারে। শিশু বাচ্চাটা পড়ে যায়, শিশু বাচ্চার হাত পা ভাঙে না, এটা স্পেশাল আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রক্ষণাবেক্ষণ করে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহ ছোটবেলা আমাদেরকে যেমনি ভাবে লালন পালন করেছেন, বড় অবস্থায় আপনি তেমনি ভাবে লালন পালন করেন। তার মানে হলো ছোটবেলা লালন পালন আমাদেরকে করেছেন ফেরেশতার মাধ্যমে, আমাদের মা বাবার মাধ্যমে। কত হেফাজত, খাট থেকে কত পড়লাম, হাত পা ভাঙে নাই, আর বুড়ো হয়ে একবার পড়লে 3 মাস গলায় ঝোলে। কি জন্য বলেন ঠিক কিনা? তাইলে যে বুড়া কালে আপনি একবার পরে মস্কে গেল, আর ছোট শিশু অবস্থায় এত খাট থেকে পড়লেন, হাত পা তো ভাঙলো না, তাহলে এটার হেফাজত স্পেশাল ভাবে আল্লাহ পাক করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর মা আমাদের রক্ষণাবেক্ষণ করেছে। দেখেন মা যে কত কষ্ট করছে, এটা যারা অবিবাহিত আছো তোমাদেরকে বুঝানো যাবে না। যেমন মিষ্টি, কেমন মিষ্টি, এটা কোনোদিন ওয়াজ দিয়ে বোঝানো যাবে? মিষ্টি খাইলে খুব মজার স্বাদ, যত বোঝানো হবে বোঝানো যাবে না। কিন্তু মুখের মধ্যে একটা মিষ্টি মুখে দিয়ে দিলে মিষ্টিটা বুঝে আসবে কিনা? অনুরূপ ভাবে মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছে, এটা কোনোদিন বোঝানো যাবে না যতদিন পর্যন্ত তুমি সন্তানের বাবা না হইবা। এক বিবাহিত লোক রাতের বেলা সন্তান কেঁদে ওঠে, স্ত্রী প্রস্রাব পরিষ্কার করে, আর স্বামী উঠা সে ঘর থেকে বের হয়ে যায়। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, সন্তানের কান্না শুনলে তুমি ঘর থেকে বের হয়ে যাও, এটা কি তোমার কাছে বিরক্তি লাগে নাকি? তোমার কাছে কি প্রস্রাব পায়খানা ঘৃণা লাগে? স্বামী বলে, প্রাণের স্ত্রী, সন্তানের প্রস্রাব পায়খানা এটা কোনদিন মা বাবার কাছে ঘৃণার হয় না, তবে কেন বের হয়ে যাও? বলে, স্ত্রী গো, যখন আমার সন্তানটা কেঁদে ওঠে আমার মনে হয় আমার মাও তো আমার জন্য এইভাবে কষ্ট করেছে, আমি তখন দৌড়াই আমার মায়ের কবরের কাছে চলে যাই। তখন তো আমি বুঝি, আরে আমার মাও তো আমার জন্য কষ্ট করছে। এই জন্য যুবক, ও টামটা এলাকার যুবক ভাইরা, ও দাউদকান্দি এলাকার ভাইরা, হাত পা ধরে বলে যাই, মা বাবা যাদের আছে এই নিয়ামতের কদরদানি করো, দোয়া নিয়ে রাখো। যাদের মা বাবা নাই কবরের কাছে অন্তত সপ্তাহে একবার যাও, কবর জিয়ারত করো, দোয়া করো, মা বাবার কবর থেকে তুমি রুহানি দোয়া পাইবা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, খবরদার আমার সঙ্গে শিরক করবা না। 2 নাম্বার,
তোমরা পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। কার সঙ্গে? সকলে বলেন। 3 নাম্বার হারাম কাজ হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। ইমলাক মানে হলো দারিদ্রতা। আপনি বলবেন যে হুজুর কই আমাদের সন্তান মায়ায় আমরা একেবারে কোল থেকে নামাই দিয়েছি, সন্তান মারি আবার কখন? এই মারা মানে হত্যা করা। তাই সন্তান হত্যা করে কিভাবে? সন্তান 2টার বেশি 3টা হইলেই পেটে সন্তানকে মাইরে ফেলে। এই কথা আল্লাহ বলছে। আল্লাহ পাক বলে খবরদার ওয়ালা তাকতুলু আওলাদাকুম ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না, বরং তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, তোমাদের সন্তানগুলার রিজিক আমি আল্লাহ দেই। রিজিকের মালিক কে? সকলে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ পাক যদি রিজিক দেন, আকায়েদের কিতাবে লেখা আছে আত-তাকদীরু সিররুল্লাহ। তাকদীর আল্লাহ পাকের একটা গোপন ভেদ। এটা কোন নবীও জানে না, কোন ফেরেশতারাও জানে না। আল্লাহ ফেরেশতাদের থেকে গোপন রেখেছেন, নবীদের থেকে গোপন রেখেছেন। এই রিজিকটা সরাসরি আল্লাহ পাক বন্টন করেন। তাহলে আপনি সন্তানদের চিন্তা করেন কেন? যদি আপনার সন্তান 1জন বা 2 জনের বেশি নিলে রিজিকের ভয় করেন, এটা হলো শয়তানি স্লোগান। 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আমি আমার বাবার 3 নাম্বার ছেলে, বড় ভাই থাকে ফ্রান্স, মেজো ভাই করে ব্যবসা, 3 নাম্বার আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন। এখন আমি আলেম হওয়ার কারণে প্রত্যেকটা মুনাজাতে বাবার জন্য দোয়া করতে পারি। যদি বাবার 1 ছেলেই হইতো, ফ্রান্স বইয়া থাকতো, দোয়া বন্ধ থাকতো। কি ঠিক না? তাহলে এই যে দোয়া জারি রাখার জন্য 1টা 2টা নয়, আপনার আল্লাহ পাক যত সন্তান নেবেন খাওয়াইবো আল্লাহ। আপনি যদি বোঝেন হারে বাড়ি করে যাবো, কেমনি গাড়ি করব, বাবা কিছু দিয়ে যায় নাই, কিন্তু সন্তানকে আল্লাহ অনেক কিছু দিতে পারে। কি পারে কিনা? সিলেট কুলাউড়া এলাকায় আমি একবার প্রোগ্রামে গেছি, এক বুড়া বেটা সভাপতি, জিগেলাম ছেলে সন্তান কয়জন? হুজুর 27 জন। 25 ছেলে 2 মেয়ে, না খায় নাই, সবাই ভালো আছে। এরকম অসংখ্য নজির আছে। অতএব সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করা যাবে কি? মনে থাকবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা জেহেরে বাতিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে কখনো ফাহিশা অশ্লীল কাজের কাছেও যাবা না। কাজ করা নিষেধ না, কাছে যাওয়াই নিষেধ। অশ্লীল খারাপ মন্দ কাজ এর কাছেও তোমরা যাবা না। কারণ জিনা ব্যভিচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে মাটি চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এটা এত বড় জঘন্য অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়। এই জন্য ফাহিশা কাজ করা যাবে না। অশ্লীল ভাষী যে ফাহিশা কথা বলে ওই মানুষটাও জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যে ফাহিশা কাজ করবি, কিয়ামতের দিন তার জবান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন তাকরাবুল ফাওয়াহিশ, ফাহিশা কাজের কাছে যেও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এটা প্রকাশ্য হোক
অপ্রকাশ্যে হোক, যেই জায়গায় তুমি গুনার কাজ করবা, আমার আল্লাহর কাছে খবর আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? তুমি যেই জায়গায় করবা, গুনাহ করার জন্য একটা জায়গা নির্ধারণ করে করতে হবে কিনা? তবে গুনাহ একটা জায়গায় করা যাবে। কয়টা জায়গায়? একটা জায়গায় করা যাবে। আমি আজকে তামতারাকার মানুষদেরকে বলে যাই, যদি ওই জায়গাটা আপনাদের এলাকায় থাকে আর ওই জায়গাটা নির্বাচন করতে পারে, গুনার কাজ করবে না, আপত্তি নাই। ওই গুনার জন্য আমি মহিবুল্লাহ আল মুঈন কিয়ামতের দিন জবাবদিহি করব। কিন্তু জায়গাটা আপনাদের এলাকায় পাওয়া লাগবে। জায়গাটা হলো চাহারাম। গুনাহি মাকুন হিচে যা ওয়াগার নাহ বাজা কুন নবীনদ খুদা। গুনাহি মাকুন হিচে যা ওয়াগার নাহ বাজা কুন নবীনদ খুদা। গুনাহ করবা এমন জায়গা নির্বাচন করো যেই জায়গায় আমার আল্লাহ নাই। আসেনি? আসেনি এমন জায়গা? টামটা নাই, গ্লাস চতুর্দিকে লাগাইলে হইবে না, তাইলে তো গুনাহ করা যায়। তাহলে দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহর নজরদারিতে নাই। তাইলে তুমি আল্লাহর চাইতে মসজিদের ইমামকে বেশি ভয় পাও, আল্লাহর চাইতে মানুষকে বেশি ভয় পাও, আল্লাহর চাইতে তুমি তোমার অফিসার বসকে বেশি ভয় পাও। এইটাই তো হলো ইবাদতের মধ্যে শিরক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ফাহিশা কাজের কাছে যাওয়া যাবে না। এটা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে। এই জন্য ও তামতারাকার যুবক ভাইরা, ও ছোট্ট বন্ধুরা, আমিও তোমাদের মতো যুবক, আমিও তোমাদের মতো শিশু ছিলাম রে বাবা। মোবাইল ব্যবহার করো, মোবাইল বাদ দিতে বলবো না, পারবা না, কিন্তু মোবাইলটাকে কন্ট্রোল করো। এই মোবাইলের কারণে কত গুনাহ তৈরি হয় যা কল্পনা করা যায় না। এই মোবাইলের কারণে মিথ্যার গুনাহ হয়, ঠিক কিনা? আছে তামটা কয়লাগঞ্জের কাছাকাছি বাজারে। এই মোবাইলের কারণে জিনা, ব্যভিচার, হারাম কাজ অহরহ চলতেছে। ও যুবক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যুবক বয়সে রাত্রভর জাগ্রত হয়ে নামাজ পড়েছে, আর তুমিও সারা রাত্র সজাগ থাকো। পার্থক্য, সে নামাজ পড়েছে আর তুমি মোবাইল চালাও, ঠিক না? এই জন্য যে অঙ্গের দ্বারা গুনার কাজ হবে, ফাহিশা কাজ কেন নিষেধ করেছে? ও যুবক, তোমাদেরকে বিশেষ করে বলে যাই, ফাহিশা কাজ যদি হাতের দ্বারা করো, কিয়ামতের দিন হাত সাক্ষী দিবে। রানের দ্বারা করলে রান সাক্ষী দিবে। যদি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জেনার কাজ করো, তোমার মুখে অস্বীকার করতে হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখে তালাবদ্ধ করে দিবেন। চুপ, তোমার কিছু শুনতে হবে না, তোমার কিছু বলতে হবে না, তোমার থেকে কিছু শুনতে চাই না। মুখ তালাবদ্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আরে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দেবে তুমি কি করেছো। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। হাতের দ্বারা যদি জেনার কাজ করো, হাতে বাচ্চা প্রসব করবে, বাচ্চা পেটে থাকবে। আঙ্গুল দ্বারা যদি তুমি জেনার কাজ করো, আঙ্গুলে বাচ্চা ঝুলবে। চোখের দ্বারা যদি তুমি জেনার কাজ করো,
জেনার কল্পনা করো, চক্ষু বাচ্চা নিয়ে চলবে। এই জন্যের যুবক, তুমি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জেনার কাজ করে, তবে মনে রাখবে একদিন চোখে পানি জ্বলবে, একদিন চোখে তেল দিয়ে কানবা, পানি ঝরাবা, কাজ হবে না। সেই দিন আমি মহিবুল্লাহ মইনের কথা মনে করবি। আজকে বলে যাই, নিজেকে নিয়ন্ত্রণ করো, মোবাইল কন্ট্রোল করো, হালাল মতে চলো, বাবা মায়ের কথা মতে চলো, জীবন উজ্জ্বল হবে, সুন্দর হবে, ভবিষ্যৎ তোমার আনন্দের হবে। কি বলেন ঠিক কিনা? বলে গেলাম, তবে সময় মতো মনে করবি। এই জন্মের যুবক, তুই কাকে বন্ধু বানাবি আগে কল্পনা করবি, বিবেচনা করবি, দেখবি আমার বন্ধুটা আসলে যথার্থ কিনা। কারণ সাপ কামড় দিলে বিষ বের করে ভালো হওয়া যায়, বন্ধুটা খারাপ হয়ে গেলে তার কোনো চিকিৎসা হয় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দূরে শো আজ ইখতিলাতে ইয়ার বাদ, দূরে শো আজ ইখতিলাতে ইয়ার বাদ, यार बद बद तरबुद आज मार बाद, यार बद बद तरबुद आज मार बाद। সাপ তোমাকে দংশন করলে তার চিকিৎসা আছে, কিন্তু খারাপ বন্ধুর কাছে যদি যাও, তোমার জীবনটাকে ধূলিসাৎ করে দিবে, তার কোনো চিকিৎসা নাই। এই জন্যে বন্ধু কাকে বানাবা এটা আগে বিবেচনা করবা, কি দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ পাক বলে, খবরদার তোমরা ফাহিশা কাজের কাছেও যাও না, এটা হারাম। ফাহিশা কাজ তো হারামই, ফাহিশা কাজের কাছেও যাওয়া হারাম। যেই কাজের যেই কল্পনার দ্বারা গুনার কাজ হয়, ওই কাজটা হারাম। যেমন এই চোখ একটা জানালাম, এই চোখ দিয়ে সবাইকে দেখা যাবে না, এই চোখ দিয়ে মায়ের দিকে তাকাও, একটা হজ উমরা সব হয়ে যাবে। এই চোখ দিয়ে বাবির দিকে তাকাও, একটা জিনার গুনাহ হয়ে যাবে। তাইলে একই চোখ দুইজন ব্যক্তির দিকে তাকানো, একজনের দিকে যাবে আরেকজনের দিকে যাবে না। অনেকে হুজুর ভাবি হইলে কি হবে, আমরা আপন বোনের মতো মনে করি। আল্লাহ বলছে ভাবি মনে করতে, তুমি বোন মনে করো, কায়ের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? অতএব পর্দা এটা ফরজ, এটা নফল মুস্তাহাব নয়। এই পর্দা শুধু শস্যের দরবার নয়, এটা সকল মানুষের জন্য ফরজ। কিন্তু আমরা অনেকে ভাবির সাথে দেখা দেখো, হুজুর আমরা আমাকে পরিবারের মধ্যে মিল আছে, বাবিরে বোনের মতো মনে করি, একেবারে আপনের মতো, সমস্যা নেই। আপনি যতই কন আমাকে মধ্যে খারাপ কোনো কল্পনা হয় না, এ যে কয় এর মধ্যে সমস্যা, ঠিক না? এই জন্য প্রত্যেকটা ঘরে যেন আল্লাহ পাক পর্দা চালু করে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর সব মুরব্বী আমার বাপ চাচা, এখন সামনে বাতাস করলে মানুষ বেয়াদব করবে। কালেকশন শুরু করে দেবো না, 10 মিনিট পরে কালেকশন করতে হবে। জোরে জোরে মহব্বতে লা ইলাহা, চাও যাকে দাও তাকে সব সম্মান, বিকেল বেলায় করো তাকে চরম অপমান। আবার তুমি যাকে চাও করো ধনবান,
কাউরে বানাও দিন দরিদ্র ওহে রহমান, মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? শুনবেন আরো? হ্যাঁ, আরো 1 ঘন্টা মিনিমাম। তোমরা কথা কও ভাইরা, আর সামান্য সময়, এরপরে আমাদের বানিয়াপাড়া হযরত পীর সাহেব হুজুর আসবেন, তিনি দোয়া করবেন। আমি কিছু এই হারাম কাজের বর্ণনা দিচ্ছি। এখানে আল্লাহ পাক 9টা হারাম কাজের কথা বলছে। এই আর 10 মিনিটের মধ্যে বইলে শেষ করে দেব ইনশাআল্লাহ। ধৈর্য হারা হচ্ছেন না তো? এরপর আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা ন্যায় সঙ্গত ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না, কাউকে হত্যা করবে না। এখন আমাদের হত্যা করা, মানুষকে খুন করা পশু পাখির চাইতে স্বাভাবিক হয়ে গেছে। মানুষ মরক কি বাঁচক প্রয়োজন না, আমার ক্ষমতা লাগবে, আমার টাকা লাগবে। আল্লাহ বলে, খবরদার, কিয়ামতের দিন যদি গরু গরু দুনিয়ায় ঝগড়া করে, গুতাগুতি যেটারে কয়, আমাদের দেশে কি কয়, দুমা দেয় না, কি কর, কি দুমা দেয়? হ্যাঁ, যাক, তো কইতে পারছি। আমি তো 23 বছর বরিশাল থাকি, থাকতে থাকতে আমাগো দেশের ভাষা আমি ভুল গেছি। মাঝে মাঝে একজন বক্তা আছে আমাগো দেশে আঞ্চলিক ভাষায় ওয়াজ করে, মোস্তাক ফয়েজি। হ্যাঁ, ওয়াজ শুনে আমি হাসি যে কি কয়, অনেক ভাষাই বুঝি না। কথা বুঝলেন? বরিশালের ভাষায় সব মুখস্থ হয়ে গেছে। ডুমা দেয় যেটা রেখা, বরিশালের ভাষাকে গুতা দেয়। এই গরু গরুর বিচার হবে, তোরে কয়টা গুতা দিছে, তবে আল্লাহ আমার 6টা দিছে, তুইও দে, দেওয়ার পরে মাটি হয়ে যাবে। ঘোড়ারে কইবে তোরে কয়টা সে আঘাত করছে, তবে লাথি দিছে 7টা, কয় তুইও দে, শেষ, সমান সমান। কিন্তু মানুষ এবং জিন, তাদের বিচার হবে কড়াকড়ি। মান হুসিনা উযিবা, রাসূল বলেন, যার হিসাব আল্লাহ চাইবে তার আযাব নিশ্চিত। এই জন্য আল্লাহ পাক যেন আযাব না দেন, বিচার না চায়, এই জন্য দোয়া কর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেয়, বলেন আমিন। এই জন্য কাউকে হত্যা করা যাবে না, হত্যার পরামর্শ দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে, বান্দারে, এতগুলি হারামের কথা বললাম, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই নসিহতগুলি আমি করেছি যাতে করে তোমরা বুঝো, বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কোরআনে কত সুন্দর ভাবে আমাদেরকে বুঝায় দিচ্ছেন, বান্দা, এই কাজগুলি তোমাদের জন্য হারাম, এগুলি যদি তোমরা মেনে চলো, আমার আলিশান শান শওকত ওয়ালা আয়োজন, ওই জান্নাতের তুমি মালিক হয়ে যাবে। কি আমরা কি জান্নাতের মালিক হতে চাই না? অথচ আমরা সেই পরকালের নাম নিয়ামত ভুলে গিয়ে দুনিয়ার সামান্য আয়োজনে আমরা মগ্ন হয়ে গেছি। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলে, বান্দারে, তোমাদের সন্তান এতিম বাচ্চাদের সম্পদকে তোমরা লুটপাট করবে না, ইল্লা বিল্লাতী হিয়া আহসান। তাদের সম্পদ যদি উত্তম পন্থায় কিছু করতে পারো সেটা ভিন্ন কথা, টাকাটা নিয়ে ব্যবসা লাগায় দাও, তার লাভজনক কোন একটা কর্মস্থানে লাগিয়ে দাও, এটা ভিন্ন কথা। তাছাড়া তোমার ভাতিজা অথবা তোমার চাচা এতিম অবস্থায় তার সম্পদগুলা তোমার ক্ষমতায় আসছে, তোমার হাতে আছে,
তুমি তাদের সম্পদ গুলা নিয়ে বড়লোক হইয়া যাচ্ছ, আর ওই এতিম ছেলের খবর নাই। এই সামান্য সময় তুমি আগুন নিয়েছো, এতিমের সম্পদ হলো আগুন, কিয়ামতের দিন পেটে তার আগুন জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ এখন খায় বড় লোকেরা, কুরবানির চামড়া, এগুলি এতিম মিসকিনের সম্পদ। কি দেশে একটা লাগাই দিল যে এখন আর কুরবানির চামড়ার দামই নেই, 300 টাকা বেচতে নেয় না। এই যে কুরবানির চামড়াটা গরিব মিসকিন পাইতো, এটাকে একটা সিন্ডিকেট কি সিস্টেম করে এখন চামড়ার কোনো মূল্য নাই। আগে তো খাইতো বড় লোকেরা। তাহলে দেখেন এখন গরিবের টাকা খায় কারা? বড় লোকেরা। জাকাতও দেয় না, জাকাত এতিমের হক। অত আপনি যদি জাকাত না দেন, আপনি এতিমের হক খাইলেন। কারণ জাকাত এটা দান না, জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে। কি কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক বলছে, খবরদার, খাওয়া তো দূরের কথা, ধারে কাছে যাবা না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমেরা বড় হওয়ার আগ পর্যন্ত তাদের সম্পদগুলোকে তোমরা উত্তম পন্থা ছাড়া লুটপাট করার ধারে কাছে যাবা না। এই জন্য এটা জঘন্য অপরাধ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা পরিমাপকে সঠিকভাবে ওজন দিয়ে দাও। এখন তো ডিজিটাল দাঁড়িপাল্লা এসে গেছে, এরপরও ভেজাল আছে না নেই? আগে তো পাল্লা ছিল, মাপে কম দিত, আঙ্গুল দিয়ে চাপ দিয়া। এ ভাইরাম, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন পরিমাপ সঠিকভাবে দেওয়া আল্লাহর নির্দেশ। যদি কেউ পরিমাপে কম দেয়, দুনিয়াও তার ব্যবসা বরকত নষ্ট। পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক এই মাপে কম দেওয়ার অপরাধে ধ্বংস করেছিলেন। এই জন্য পরিমাপে কম দিলে তার ব্যবসায় বরকত থাকে না। আমার আব্বাকে দেখছি, সে ব্যবসা করতো, ফ্যানের সুইচটা টানাইয়া পাশে রাখছে, যতবার পাল্লা উঠাইতো ফ্যানটা অফ করে দিত। অথচ ফ্যান মাপলো কিন্তু সমানিত বাতাস আসে, যদি মালের দিকে বেশি পড়ে। এই জন্যে তার এই মাপের বরকতে পুরা আসমানিয়া বাজার এলাকা জানে যে অমুক মোল্লার মাপ সঠিক, ব্যবসা ভালো। এই জন্য আমার ভাই এখনো ব্যবসা করে, ওই আমার বাবার সততার বরকতে এখন আমাদের ব্যবসা অনেক ভালো। দেখছেন, একজনে নেক কাজ করে যায়, 14 পুরুষ খাইয়া যায়। আমার আব্বাকে আমি দেখছি ফ্যানের সুইচটা বারবার অফ করতে। এই যে মাপ পরিমাপ সঠিকভাবে দেওয়া, এটাও একটা আল্লাহ পাকের হুকুম মানা। আর যদি পরিমাপ কম দেয়, আপনি দাম বেশি নেন, কোনো আপত্তি নেই। ব্যবসা ভাই, আমি এটা কিনছি 7 টাকা, আমার ব্যস্ত 20 টাকা, আমার খরচ আছে, এটা জায়েজ। কিন্তু আপনি মাপে কম দিবেন, এটা হারাম। হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক মাপে কম দেওয়ার কারণে ধ্বংস করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর এতগুলো হারাম কাজের বর্ণনা দিয়েছেন, এগুলিকে আমাদের মানা সম্ভব কিনা? এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দিয়েছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। বান্দারে, তোদের উপরে তোদের সাধ্যের বাইরে কিছুই চাপাইয়া দেই নাই। দিছে নাকি? তুমি দাঁড়ায় নামাজ পড়ো, পারো না। বসে নামাজ পড়ো, তাও পারো না। শুয়ে নামাজ পড়ো, তাও পারো না। ইশারা নামাজ পড়ো, তাও পারো না। মাফ করে দেব। কিন্তু তোমার একটু সর্দি লাগছে, মসজিদে যাও বন্ধ। একটু কাজ বাইরে গেছে, মসজিদে যাও বন্ধ। এটা কি ওজন নাকি? এ বাবা, এত সুন্দর সামিয়ানার নিচে, নিচে বিছানা, উপরে সামিয়ানা, কত সুন্দর আয়োজন। শীতের দিনও গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। আর এই মুহূর্তে সুন্দরবনে খোলা আকাশের নিচে কত বড় বড় বুজুর্গরা ইবাদতে মশগুল। জোরে বলেন ঠিক কিনা? কত ইবাদত করতেছে, তাদের কি এত আরাম আছে নাকি? অথচ সারা রাত্র ইবাদত করার পর তারা বলবে সকালে, আল্লাহ আপনার হক আদায় করতে পারিনি।
আর আমরা 5 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে আমার চেয়ে বড় বুজুর্গ আছে নাকি? 2-4 দিন শশিনার মুরিদ হইয়া, 2-4 দিন সরমনায় যায়, 2-4 দিন তাবলিগে যায়, পাগড়ি পরে হুজুরে জানে কি আছে, ভালোই জানি, মাসলা মাসের কম জানি। কি আছে না নাই? কি আছে না নাই? এই রোগ আছে না নাই? জানি বেশি, এই রোগ যেন না থাকে। ইমাম সাহেবের কাছ থেকে মাসলা মাসেল শিখবেন, সূরা কেরাত শিখবেন। এগুলির আগ্রহ নাই, শুধু নিজের নিজে খুব পণ্ডিত মনে করে। এগুলা খারাপ স্বভাব। যাই হোক, আল্লাহ পাক সাধ্যের বাহিরে কিছুই চাপাইয়া দেয় নাই। এরপর আল্লাহ পাক বলে, বান্দা শোনো, وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। বান্দারে যখন তুমি কথা বলবা, ন্যায়সঙ্গত বলবা, যতই নিকটবর্তী আত্মীয় হোক। বিচারের ক্ষেত্রে আত্মীয় হইলে মাপ, দূরের হইলে খুব পাপ, আছে না নাই? নিজেরটা হইলে এটার ভালো ব্যাখ্যা করে, পরেরটা হইলে সমালোচনা করে। আপনি অন্যের দোষ তালাশ না কইরা নিজের দোষ কইরা আগে ইসলাহ হয়ে যান। এই জন্য আমার জবানের কথা বলার আগে মাপতে হবে নীতি ঠিক আছে কিনা, আমি সঠিক বলতেছি কিনা। আমার মা অপরাধ করলে সঠিক, আর একজনে করলে বেঠিক, দোষ ধরেন না, না, বিচার হবে নিরপেক্ষ। কি ঠিক কিনা বলেন? আমার কাছে যদি একজনে বাড়িতে আসলে বলে আপনার মা বা ভাই এই কাজটা করছে, না আমার ভাই ঠিক করছে, আপনি ভুল কর না, আমার ভাই আমরা মিল্লা বলি না, ভাই আসলে জিনিসটা সঠিক হয় নাই, পরামর্শ করে আমরা ইসলাম হয়ে যাই। তাহলে অপরাধ তো অপরাধই মনে করতে হবে। এটা আপনাকে আল্লাহ বিবেক দিছে না, কথা কয়। আপনি রিয়াদগঞ্জ বাজার থেকে আলু কিনতে যায়, তো আলুনের 22 আনছেন, পয়সাতে একটা আনেন। আলুটা বাঁচার বুদ্ধি যে আছে, আপনি যে কথাটা অপরাধ করছেন এটা বুঝেন না কেন? এটা বুঝেন, কিন্তু আপনি বিচার মানেন তাল গাছটা কি চান, ঠিক না? এই জন্য বাবা আল্লাহ পাক আকল দিয়েছে, যে আকল দিয়ে কাজ করবে সেই মানুষ, আর যে আকল ছাড়া কাজ করবে সে গরু। কারণ গরু যত বেড়া দিবে লাফায় যাবে, আর মানুষের জন্য একটা বাস দিয়ে রাখলে বুঝে রাস্তা দিয়ে চলা যাবে না। এই বেড়াটা ড্যাঙ্গে যে দেবে এটাই কি গরু, তার আকল নাই। এই পার্থক্য এতটুকু, প্রাণী আর মানুষের মধ্যে পার্থক্য কি? গরুকে আল্লাহ দেখার মতো দিছে, শোনার মতো দিছে, কিন্তু তার আকল দেয়নি। গরুরে যদি কয় না কান ধরে রাখবো যাইলে লড়লে, হ্যাঁ উল্টে লাভ দিয়ে চলে যাবে। কি ঠিক কিনা? কিছু মানুষ আছে এরকম গরু মার্কা, কি আছে না নাই? এরপর আল্লাহ পাক বলেন, ওয়াবিআহদিল্লাহি আউফু, বান্দারে আমার সাথে তোদের যে অঙ্গীকার এগুলি তোরা পূরণ করবি। ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়াবিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বান্দা এতগুলি নসিহত তোদেরকে করলাম যাতে তোমরা আমার উপদেশ গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ পাকের উপদেশগুলা, এগুলি আমাদের মানা দরকার আছে না নাই? আমাদের সমাজে একদল লোক আছে, যতই বলেন এদের কোনো কাজ হবে